আমি সুস্মিতা আর তোমরা দেখছো শেড অফ সুমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে টুইসডে আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভাইটামিন ই ক্যাপসুলের কয়েকটা অ্যাপ্লিকেশন এবং আমাদের স্কিন এবং হেয়ারের জন্য কতটা বেনিফিশিয়াল সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। সো আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। সো ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে বলে রাখি, ভাইটামিন ই ক্যাপসুল কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের হেলথের পাশাপাশি আমাদের স্কিন এবং হেয়ারটাকেও গ্লো দিতে হেল্প করে এবং একটা সফটনেস, একটা ব্রাইটনেস ব্যাপার এটা ইউজ করার ফলে আমরা দেখতে পাই। সো আমি এখানে নিয়ে নিয়েছি ইভিয়ান 400। তোমরা যে কোনো মেডিসিন শপে এই ক্যাপসুল পেয়ে যাবে। তো ইভিয়ান 400-এরই আমি কয়েকটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখাবো। তো আমি তোমাদেরকে প্রথমে স্কিনের ওপরে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখাবো। তো কিছুটা আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তোমাদেরকে। সো স্কিন মানেই যে আমরা শুধু ফেসে অ্যাপ্লাই করব সেটা নয়, আমাদের বডির যে কোনো পার্টে আমরা এটাকে ইউজ করতে পারি। তবে কিভাবে ইউজ করব সেই ওয়েটা আমাদেরকে জানতে হবে। সো অনেক সময় দেখা যায় কি আমরা বডি পলিশিংয়ের জন্য অনেক রকম জিনিস ব্যবহার করি। সো আমরা কিন্তু বডি পলিশিংয়ের ক্ষেত্রেও ভাইটামিন ই ক্যাপসুলটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো বডি পলিশিংয়ের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ভাইটামিন ই ক্যাপসুলের লিকুইডটা পুরোটা আমি নিয়ে নেব। তার সাথে আমি অ্যাড করব, তোমরা যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল ইউজ করতে পারো, ইভেন তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। সো আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ভাইটামিন ই ক্যাপসুল। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, অলিভ অয়েল, আর তার মধ্যে আমি এই ক্যাপসুলের পুরো লিকুইডটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি একটা সেফটি পিনের সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি। আমি তোমাদেরকে হাতের ঠিক এই পোর্শনটাতে আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো। তোমরা বডির যে কোনো পার্টে এটাকে ইউজ করতে পারো। তো তোমরা যেমন জায়গায় ইউজ করবে, মানে যতটা এরিয়া হবে তেমন তুমি অলিভ অয়েল বা যে কোনো কোকোনাট অয়েল যাই নাও না কেন সেটার পরিমাণটা সেই অনুযায়ী নেবে। এবং ভাইটামিন ই ক্যাপসুল তুমি একটার বদলে সেখানে দুটো ইউজ করতে পারো। সো আমি তোমাদেরকে এই অংশটুকুতে দেখাবো, সেই জন্য একটু অল্পই নিয়েছি। এইভাবে ভালো করে পুরো স্কিনের মধ্যে যাতে অ্যাবজর্ব হয় বিষয়টা, ভালোভাবে মাসাজ করতে হবে। কিন্তু এটাকে রাখতে হবে বেশ কিছুক্ষণ, প্রায় 15 মিনিটস মতো তোমরা রাখবে। যার ফলে কি হবে, পুরো স্কিনের ভেতরে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং তোমরা পুরো রেজাল্টটা দেখতে পারবে। একটা শাইনি ব্যাপার আসবে ভিতর থেকে। এটাকে কিছুক্ষণ রেখে তারপরে ওয়াশ করতে হবে। প্রথমে হয়তো একটু চ্যাটচ্যাটে লাগবে, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এটা ড্রাই হয়ে যাবে দেখবে পুরো ভিতরে, স্কিনের ভিতরে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এটা কিন্তু মিনিমাম তোমার সপ্তাহে 3 থেকে 4 দিন করতে হবে বাড়িতে, তবেই কিন্তু বেশ একটা ভালো রেজাল্ট আসবে এবং খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তো এইভাবে মাসাজ করে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমি এবার এটাকে ওয়াশ করে নিই। স্কিনটা ভীষণ সফট হয়
এবং বেশ একটা শাইনি ব্যাপার আসে, ব্রাইটনেসটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। দেখো একটা গ্লোয়িং ব্যাপার আসে, আর স্কিনটা সিরিয়াসলি ভীষণ সফট হয়, ভীষণ সফট হয়। তো প্রথম অ্যাপ্লিকেশনটা তোমরা দেখলে, এবার তোমাদের সাথে আমি শেয়ার করব সেকেন্ড অ্যাপ্লিকেশন। আমাদের সবারই ধরতে গেলে ডার্ক সার্কেল পড়ার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে, তো আমার নিজেরও আছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, বাট আমার কিন্তু আছে ডার্ক সার্কেল। তো আমি নিজেও সেটা বাড়িতে করি ইউজ, তোমরাও বাড়িতে ইউজ করে দেখতে পারো। তোমার ডার্ক সার্কেল এরিয়াটাতে তুমি ভাবেও ভিটামিন ই ক্যাপসুলটাকে ইউজ করতে পারো, অথবা কোনো অ্যালোভেরা জেল বা অলিভ অয়েল বা কোকোনাট অয়েলের সাথে মিক্সড করে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আর এটা তুমি যদি সারা রাত রেখে দাও, মানে তুমি ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করলে, তারপর পুরো নাইটটা তুমি স্টে করালে, তারপর নেক্সট দিন তুমি ওয়াশ করে নিলে ফেসটা, তো দেখবে তুমি টানা 7 দিন ইউজ করো, আমি বলছি খুব ভালো একটা রেজাল্ট আসবে। সো চলো তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। তোমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পেলে, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো, দেখবে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে। এটা যদি তোমরা সপ্তাহে 7 দিন করো তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, আর স্কিনে একটা গ্লো আসবে এবং ডার্ক সার্কেলটা অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। ইভেন তোমরা এটাও করতে পারো যে আমরা যে নাইট ক্রিম ইউজ করি, যেটা আমরা ইউজ করি, তার মধ্যে যদি আমরা এই ভিটামিন ই ক্যাপসুলের লিকুইডটা নিয়ে মিক্সড করে, ভালোভাবে মিক্সড করে পুরো ফেসে অ্যাপ্লাই করি, আর তারপর এই ডার্ক সার্কেল এরিয়াটাতে একটু ভালোভাবে ম্যাসাজ করি, সেটাও কিন্তু হবে, আমাদের ফেসের জন্যও ভালোভাবে কাজ হলো এবং ডার্ক সার্কেল এরিয়াটাতেও কাজ হলো। সো তোমরা এটাও কিন্তু করতে পারো। আর আমরা পুরো ফেসের ক্ষেত্রেও এটাকে সেমভাবে ব্যবহার করতে পারি। কোনো ক্রিম যদি আমরা না ইউজ করি, আমরা ভাবেও এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারি এবং কিছুক্ষণ রাখার পরে এটাকে ওয়াশ করে নিতে পারি, এবং আমরা ওভারনাইটও এটাকে রেখে দিতে পারি, যার ফলে কি হবে, স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে কতটা স্কিনটা গ্লো দিচ্ছে এবং একটা ফ্রেশ ভাবও আসে, অবশ্যই ফ্রেশনেস একটা আসে এবং সফট হয় স্কিনটা। মেন হচ্ছে স্কিনটা প্রচণ্ড বেশি সফট হয়, কিন্তু ইউজ করার প্রথমে দেখবে একটু চ্যাটচ্যাটে লাগছে, কিন্তু ওটা আস্তে আস্তে যখন ড্রাই হয়ে যাবে দেখবে সেই ভাবটা আর নেই। তো আমি তোমাদেরকে লাস্ট একটা ফেস প্যাক দেখাবো, তার আগে আমি বলে রাখি ভিটামিন ই ক্যাপসুল এমনই একটা জিনিস যেটা কিনা যে কোনো ধরনের ডার্ক স্পট রিমুভে কিন্তু হেল্প করে, সেটা ফেসের হতে পারে, আমাদের এলবোর হতে পারে, অথবা দেখবে অনেকেরই সারা বছর ধরে প্রায় গোড়ালির যে একটা ফাটা ফাটা ভাব সেটা কিন্তু থাকে, এমন নয় যে শুধু শীতকালে থাকে, সারা বছরই প্রায় ধরতে গেলে থাকে। তো সেখানে যদি আমরা এই ভিটামিন ই ক্যাপসুলটা যে কোনো জেলের সাথে অথবা কোকোনাট অয়েলের সাথে বা ক্রিমের সাথে আমরা মিক্স করে ইউজ করতে পারি, তাহলে কিন্তু দেখবে যে জায়গাটা কতটা সফট হয়ে গেছে, কতটা মানে ড্রাইনেসটা কমে গেছে এবং ডার্ক স্পটের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার দেবে। সো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো একটা ফেস প্যাক। বানিয়ে ফেলি। আর ফেস প্যাকের জন্য লাগছে হচ্ছে টক দই আর একটু হানি, আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এই বাটির মধ্যে একটু টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হানি, আর তার সাথে মিক্স করব আমি এই ভিটামিন ই ক্যাপসুলটা। এর লিকুইডটা পুরোটা আমি ওর মধ্যে দিয়ে দেবো।
করে নিয়েছি। এবার আমি পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেব। আমি এটাকে কিছুক্ষণ ফেসের মধ্যে রেখে দেবো, তারপরে একটু ড্রাই হয়ে আসবে যখনই, তখন আমি এটাকে ওয়াশ করে ফেলবো। তো আমি এবার এটাকে ওয়াশ করে ফেলবো। ওয়াশ করা কমপ্লিট। তোমরা দেখে বুঝতে পারছো স্কিনটার মধ্যে কিন্তু একটা শাইনি ব্যাপার এসছে, আর স্কিনটা অনেক সফট লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমরাও বুঝতে পারবে। তোমাদেরকে আমি এতক্ষণ বললাম স্কিনের উপরে অ্যাপ্লিকেশন কীভাবে আমরা করতে পারি, বা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখালামও। তো এবার আমি বলবো হচ্ছে হেয়ারের ওপরে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো হেয়ারের ওপরে অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে দেখাবো না, আমি তোমাদেরকে মুখে বলে দেবো, বিকজ আমি এখন হেয়ার ওয়াশ করবো না, বা আমি এখন স্নানও করবো না। সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। আমার মনে হয় তোমরা এখান থেকে উপকার পাবে। আর কেউ কিন্তু এটা ভেবো না যে আমি নিজে অ্যাপ্লাই করছি না মানে আমি এটা বাড়িতে ইউজ করি না, তোমাদেরকে জাস্ট মুখের কথা একটা বলে দিলাম, এমনটা একদমই নয়। আমি নিজে এটা ইউজ করি, সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি। সো কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করব। আমরা যে ধরনের অয়েল ইউজ করি, আমাদের হেয়ার অয়েলিংটা তো খুব ইম্পর্টেন্ট হেয়ারের ক্ষেত্রে। তো যে ধরনের অয়েল ইউজ করি সেই অয়েলের মধ্যে আমরা যদি ভিটামিন ই ক্যাপসুলটা নিয়ে ভালো করে মিক্সড করি, করে পুরো হেয়ারে ভালো করে মাসাজ করি, তো দেখবে পরে যখন তুমি মাসাজ করার পরে 1 ঘন্টা রেখে দিলে, তারপরে তুমি যদি ওয়াশ করে নাও, তো দেখবে তোমার হেয়ারটা দেখতে অনেক বেশি সফট লাগছে, তুমি নিজেই বুঝতে পারবে। আর যে ড্রাই যে ভাবটা থাকে না, সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় কি যে হেয়ার ওয়াশ করার পরেও একটা ফ্রিজিনেস থাকে বা ট্যাঙ্গেল পড়ে যায়। তো ট্যাঙ্গেল ফ্রি করার জন্য এটা কিন্তু ভীষণ হেল্পফুল। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, আমরা যেমন আমার নিজের হয়, পার্সোনালি আমার নিজের হয়, সেই জন্য আমি বলতে পারছি যে আমি যতই কোনো হেয়ার মাস্ক, হেয়ার সিরাম, কন্ডিশনার ইউজ করি না কেন, তবুও যেন হেয়ারটা যখন শুকিয়ে যায়, আস্তে আস্তে ড্রাই হয়, তখন একদম নিচের লেন্থের দিকটা ভীষণ ড্রাই হয়ে যায় আর ভীষণ জট পড়ে যায়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, যেমন আমরা হেয়ারটা ওয়াশ করার পরে যখন শুকিয়ে আসে, ড্রাই হয়ে যায়, তখন আমরা যেভাবে সিরাম ইউজ করি সেইভাবেই আমরা ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারি, যার ফলে দেখবে যে তোমার হেয়ার অনেকটা ট্যাঙ্গল ফ্রি হয়ে যাবে এবং অনেকটা সফট হয়ে যাবে, সিল্কি হয়ে যাবে। তো এইভাবে আমরা হেয়ারের উপরে অ্যাপ্লাই করতে পারি। তো এইটুকুই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমি যে ওয়েগুলো তোমাদেরকে বললাম, তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করো। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমরা কমেন্ট করে। তো এইরকম আরো ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও এবং অল অপশনটা অন করো, যার ফলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে জলদি নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে সতর্ক থেকো। পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সতর্ক থেকো, ভালো থেকো। নেক্সট দিন অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ টাটা।